প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সময়ে আমার ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজ তোমাদের আমি ক্লাস নিব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা, অধ্যায় 10। তোমরা ক্লাসের উদ্দেশ্যে খাতা কলম নিয়ে আমার এই ক্লাসটা দেখো। তোমাদের ভার্চুয়ালি যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু করা যাবে, যদিও রিয়েল লাইফ ক্লাসে যেমন ভালো ক্লাস নেওয়া যায়, প্রাণবন্ত হয়, তোমাদের প্রশ্ন থাকে। তোমরা গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে অনলাইনের ব্যবস্থাটাও আমরা করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে আসলে দুঃখিত। সবচেয়ে ভালো হতো তোমাদের ফিডব্যাকটা পাওয়া গেলে। তারপর রেকর্ডেড ক্লাস তোমরা দেখো, আশা করি ভালো হবে। তো প্রথমে যে সেমিকন্ডাক্টর বিষয়টা হচ্ছে ইলেকট্রনিক্সের মূল কম্পোনেন্ট, যা দিয়ে ইলেকট্রনিক্সের যে ইকুইপমেন্টসগুলো আছে, যে যন্ত্রগুলো আছে, সেই জিনিসগুলো তৈরি করা যায়, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। আজকে তোমাদের যে জিনিসগুলো দেখাবো, সেমিকন্ডাক্টর এর বাংলা হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীটা পরমাণুর একটা অবস্থান। পরমাণু অনেকগুলো অবস্থান আছে বিদ্যুৎ পরিবহনের উপরে ভিত্তি করে। সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্ধপরিবাহী। এখানে আমরা অর্ধপরিবাহী নিয়ে কথা বলবো, ব্যান্ড তথ্য নিয়ে কথা বলবো, সেখানে আবার যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এগুলো আসবে। পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের অবস্থান, কেন অপরিবাহী, কেন অর্ধপরিবাহী, এ ব্যাপারে কথা বলবো। অর্ধপরিবাহী বিশুদ্ধ, অবিশুদ্ধ কখন হয়, বিশুদ্ধ অর্ধপরিবাহীর মতো আচরণ করে, খুবই সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু যখন অবিশুদ্ধ হয় তখন এটাকে কন্ট্রোল করা যায়। এখানে দুই ধরনের অর্ধপরিবাহী আমরা তৈরি করতে পারি, পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, সে ব্যাপারে আলোচনা করব। এবং এই পি টাইপ এবং এন টাইপ এর জংশন নিয়ে আমরা কথা বলবো, এবং নেক্সট ক্লাসে এর বাকি অংশগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথমত যে কথাটা আসে সেটা হচ্ছে যে অর্ধপরিবাহী আসলে কি। আগে আমরা পরিবাহীতে আসি। যে পরিবাহী একটা স্ট্রাকচার আমরা যদি দেখাই, যে পরিবাহী যে সমস্ত পদার্থ, যেমন কি হতে পারে, লোহা, তামা ইত্যাদি, এই পদার্থগুলোর মধ্যে ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে, আমরা জানি। আর সেজন্যই বিদ্যুৎ প্রবাহটা খুব সহজেই এর মধ্যে দিয়ে যেতে পারে, আর এই জন্যই এগুলোকে বলা হয়েছে বিদ্যুৎ পরিবাহী। আর এর যে স্তর, অর্থাৎ সর্ববহিস্থ স্তর, এই স্তরে আমরা ব্যান্ড পেয়ে থাকি। এটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব। সেটা কি, এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে যোজন ব্যান্ড। অর্থাৎ তোমরা জানো, কেমিস্ট্রিতে তোমরা পড়েছ বা তোমরা আগে জেনেছ যে যোজনী, সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তার উপরে ভিত্তি করে, তো সেই ইলেকট্রনগুলো যোজন ব্যান্ডে থাকে। এই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন কি করে, পরিবহন ব্যান্ডে যায়। তো পরিবাহীর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর এটাকে আমরা যদি পরিবহন ব্যান্ড বলি,
দেখো, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড ইন্টারাপ্ট করে, ওভারল্যাপ করে। এই ওভারল্যাপ বা মানে একই অবস্থা বলা হয় যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড একই ব্যান্ড। এখানে আলাদা কোনো ফোর্স অ্যাপ্লাইয়ের প্রয়োজন হয় না, যে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে ইলেকট্রন বাইরে থেকে বিভব প্রয়োগ করতে হবে বা এই ধরনের কোনো কিছুর প্রয়োজন হয় না। এখানে সরাসরি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে এবং তা বিদ্যুৎ পরিবহনে সক্ষম। এই জন্যে এটাকে আমরা বলি পরিবাহী। এখন অপরিবাহী যদি বলি, সেখানে কি ঘটে আমরা যদি দেখাই যে অপরিবাহীর ক্ষেত্রে এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর মাঝখানে একটা অঞ্চল, একটা গ্যাপ থেকে যায়, আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এই অঞ্চলটাকে আমরা বলবো এটা যোজন ব্যান্ড। তোমরা সংক্ষেপে একটু বুঝে নাও, পরিবহন ব্যান্ড, আর এখানে হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। এই নিষিদ্ধ ব্যান্ডের কারণে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে না। অনেক বড় মানের ভোল্টেজও যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখা যায় যে এটা পরিবাহীর মতো আচরণ করে না, অর্থাৎ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না। এই কারণে আমরা এটাকে বলি অপরিবাহী পদার্থ। এটা কি হতে পারে? যেমন কাঠ, কাঁচ ইত্যাদি, এগুলোর মধ্যে দিয়ে সিরামিক, এগুলো হচ্ছে কি অপরিবাহী পদার্থ। তাহলে এই যে পরিবাহী এবং অপরিবাহী দুটো অবস্থায় তোমরা দেখলে যে একটা পরিবহন করতে পারে বিদ্যুৎ আর একটা পরিবহন করতে পারে না। এর মাঝামাঝি একটা অবস্থান, একটা কিছু মৌল আছে যেগুলো হচ্ছে এর মাঝামাঝি অবস্থান করে, না পরিবাহী না অপরিবাহী। এই জন্য এদেরকে বলা হয় অর্ধপরিবাহী। আর সেই অর্ধপরিবাহী হচ্ছে আজকে আলোচনার মুখ্য বিষয়। এখানেও কিন্তু একটা যোজন ব্যান্ড থাকে, আর ফরবিডেন ব্যান্ড বা নিষিদ্ধ ব্যান্ডটা থাকে খুবই সামান্য, যেটা অল্প পরিমাণ বিদ্যুৎ পরিবহন করলে সেটা আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এটা হচ্ছে যোজন ব্যান্ড, এখানে হচ্ছে সেই নিষিদ্ধ ব্যান্ড যেখানে একটু ফোর্স অ্যাপ্লাই করতে পারবো আমরা, আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এখানে এই নিষিদ্ধ ব্যান্ডটা অর্ধপরিবাহীর জন্য খুবই সামান্য পরিমাণ হয়। কতটুকু ভোল্টেজের প্রয়োজন? আমরা বলতে পারি লেস দ্যান 1.1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 1.1-এর থেকেও নিচের ভোল্টেজে এই নিষিদ্ধ ব্যান্ড অতিক্রম করতে পারে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনের জন্য। এজন্য এটাকে খুব সহজেই আমরা পরিবাহীর মতো আচরণ করতে পারি একটা বিশেষ প্রক্রিয়ায়। সাধারণ তাপমাত্রায় অর্ধপরিবাহীগুলো পরিবাহীর মতো আচরণ করে, কিন্তু সেটা হচ্ছে খুবই নগণ্য পরিমাণ, যা আমাদের কোনো কাজে আসে না। তো সেটাকে আমরা যদি একটু কন্ট্রোল, অপদ্রব্য মিশিয়ে, আমি আগে বলেছি যে বিশুদ্ধ আর অবিশুদ্ধ, আমরা সেখানে আসব। তো এই যে অবস্থা, তোমরা ব্যান্ড তত্ত্ব থেকে এটা তোমরা পাঠ্য বইও আরও দেখবে। তোমাদের যদি আরও কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, তোমরা, আমি যে এটা শেয়ার করব ফেসবুকে, সেখানে তোমরা কমেন্টস করে আমাকে বলবা বা ফোন করবা, আমার ফোন নাম্বার তোমাদের কাছে থাকবে। আর অর্ধপরিবাহী সেই পদার্থগুলো আসলে কি কি হতে পারে? সিলিকন,
জার্মেনিয়াম ইত্যাদি। সিলিকন এবং জার্মেনিয়াম এই দুইটা মৌলই এরা হচ্ছে চতুর্যোজী। আমরা সংক্ষেপে যদি বলি চতুর্যোজী, তার মানে সর্ববহিস্থ শক্তি স্তরে 4টা করে ইলেকট্রন আছে। ঠিক এই 4টা ইলেকট্রন এরা হচ্ছে, আমরা যদি বলি যেটা বিশুদ্ধ। যখন আমরা এই বিশুদ্ধ অর্ধপরিবাহীতে, আমি আগেই বলেছি যে বিশুদ্ধ অর্ধপরিবাহী সাধারণত নর্মাল টেম্পারেচারে বা সাধারণ তাপমাত্রায় সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহনে সক্ষম। যদি এটাকে আমরা অপদ্রব্য মিশিয়ে অবিশুদ্ধ করে ফেলতে পারি, তাহলে এটাকে আমরা ভালো পরিবাহীর মতো আচরণ এদের কাছ থেকে পাব। তো আমরা সেখানে 2 ধরনের অবস্থা পাবো। আমি তোমাদের আগে দেখিয়েছি যে এটা পি টাইপ অর্ধপরিবাহী পাবো আর একটা এন টাইপ অর্ধপরিবাহী পাবো। যখন পি টাইপ অর্ধপরিবাহী পাবো, এই চতুর্যোজী মৌলের সাথে, তোমরা জানো যে কার্বনের যেমন হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তোমরা জানো সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে। তো এখানে যদি দেখো যে 3, 4 চতুর্যোজীর সাথে আমি যদি ত্রিযোজী মৌল বা 3টি মৌল যার সর্ববহিস্থ শক্তি স্তরে আছে, সেই ধরনের মৌল যদি এর সাথে আমি সমযোজী বন্ধনের গঠন করি, তাহলে দেখা যায় 3টা ইলেকট্রনের সাথে শেয়ার করে একটা ইলেকট্রনের ঘাটতি থেকে যায়। এই ঘাটতি থেকে যায় যে অবস্থা, সেটাকে আমরা বলবো হচ্ছে হোল বা গর্ত, একটা ইলেকট্রনের ঘাটতি। আর এই হোল কি? এই হোল হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার, ধনাত্মক চার্জকে ও বহন করে বা বাহক হিসাবে কাজ করে। ঠিক আমি যদি পঞ্চযোজী কোনো মৌল এর সাথে অপদ্রব্য হিসাবে বা অবিশুদ্ধ পদার্থে তৈরি করি, এই সিলিকন এবং জার্মেনিয়াম যে কোনোটা নিতে পারো তোমরা। পঞ্চযোজী যেগুলা, যে মৌলগুলা, সেই পঞ্চযোজী এর সর্ববহিস্থ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। চতুর্যোজীর সাথে সমযোজী বন্ধন গঠন করার পরে একটা ইলেকট্রন বাড়তি থেকে যায়। এই বাড়তি ইলেকট্রন হচ্ছে, আমরা জানি যে নেগেটিভ চার্জ। আর নেগেটিভ চার্জ এর কারণে ওই অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা বলবো এন টাইপ অর্ধপরিবাহী। এখন আমরা যদি চিত্রের সাহায্যে তোমাদের দেখাই, আর তার আগে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো ত্রিযোজী মৌলগুলো আসলে কি কি। ত্রিযোজী মৌলটা হচ্ছে তোমার হচ্ছে কি, যেমন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এগুলো হতে পারে, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি। আর পঞ্চযোজী মৌল কি, কোনগুলো তোমরা পর্যায় সারণীতে দেখবা যে পঞ্চযোজী মৌল আমরা এখানে নিতে পারি হচ্ছে ফসফরাস, আর্সেনিক, ফসফরাস নিতে পারি, আর্সেনিক নিতে পারি, অ্যান্টিমনি নিতে পারি, বিসমাথ নিতে পারি, এগুলা। তো আমরা এই জার্মেনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়ামের সাথে ফসফরাস, একটা পঞ্চযোজী একটা ত্রিযোজী মৌল আমরা যদি ল্যাটিস কাঠামো আকারে দেখি, তাহলে কেমন হয় দেখো। এখানে আমরা দেখো,
আমি আগে বলেছি আমরা এটা চতুর্যোজী মৌল জার্মেনিয়াম, যার সর্বব্যবস্থিত শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে। এরা একে অপরের সাথে সমযোজী বন্ধন গঠন করে থাকে। আর সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, অর্থাৎ সর্বব্যবস্থিত শক্তি স্তরে 8টা ইলেকট্রন সবাই নিতে চায়। তো এখানে মাঝখানে একটা মৌল আমি বসাবো এর সাথে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন গঠন করার জন্য। যদি আমি ত্রিযোজী নেই, তোমাদেরকে বলেছি যে একটা ইলেকট্রনের ঘাটতি থেকে যাবে, যেহেতু 4টা ইলেকট্রন সর্বব্যবস্থিত শক্তি স্তরে আছে জার্মেনিয়ামের। তো আমি যদি ত্রিযোজী মৌল একটা নিই, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সর্বব্যবস্থিত শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টা। তাহলে জার্মেনিয়ামের একটা, জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। এখানে জার্মেনিয়ামের একটা, দেখো একটা ইলেকট্রনের ঘাটতি, এই জায়গাটায় একটা ঘাটতি থেকে যায়। এই ঘাটতি ইলেকট্রনকে আমরা বলবো হোল। আর এই হোল হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার বা বাহক। তাহলে এটা যেহেতু পজিটিভ চার্জ ক্যারিয়ার বা বাহক, তাহলে এটাকে আমরা বলবো, যেহেতু পজিটিভ পি, তাহলে এটাকে বলবো আমরা পি টাইপ অর্ধপরিবাহী। আমি আবার একটু সংক্ষেপে বলি, চতুর্যোজী মৌল জার্মেনিয়াম, যার সর্বব্যবস্থিত শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। আর অ্যালুমিনিয়াম হচ্ছে ত্রিযোজী মৌল। তাহলে এর 3টা হাত, অ্যালুমিনিয়ামের 3টা হাত জার্মেনিয়ামের সাথে কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধন গঠন করলো, কিন্তু একটা ইলেকট্রনের ঘাটতি থেকে গেল। এই ঘাটতি ইলেকট্রনটা কি? হোল, যা হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার, আর সেজন্য এটা পি টাইপ অর্ধপরিবাহী। ঠিক একইভাবে এই জায়গাটায় আমি যদি পঞ্চযোজী একটা মৌল নেই, পঞ্চযোজী মৌল আমি তোমাদেরকে বলেছি, আমি যদি মনে করো এখানে আমরা কি নেই, ফসফরাস, আর্সেনিক নিতে পারি। ফসফরাসের সর্বব্যবস্থিত শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? ফসফরাসের সর্বব্যবস্থিত শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 5টি, পঞ্চযোজী মৌল। সেখানে কি হবে তাহলে? দেখো, জার্মেনিয়ামের হলো সর্বব্যবস্থিত শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে, ফসফরাসের আছে 5টি। সবগুলো বন্ধন গঠন করা হয়ে গেল, তাহলে ফসফরাসের আর একটা ইলেকট্রন রয়ে গেল, সেই ইলেকট্রনটা অমুক্ত থাকবে। অর্থাৎ এই ইলেকট্রন মুক্ত থাকার কারণে এই ধরনের অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে প্রচুর পরিমাণে ইলেকট্রনের আধিক্য দেখা যাবে, অর্থাৎ সংখ্যা গরিষ্ঠ। আর এখানে পজিটিভ চার্জ ক্যারিয়ার সংখ্যা লঘিষ্ঠ। ঠিক পি টাইপের ছিল কি, পজিটিভ চার্জ ক্যারিয়ার ছিল, সেটা ছিল সংখ্যা গরিষ্ঠ, নেগেটিভ চার্জ ছিল সংখ্যা লঘিষ্ঠ। তাহলে এখানে সংখ্যা গরিষ্ঠ হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, নেগেটিভ চার্জ, যার কারণে এটাকে আমরা বলবো, এটা তো ইলেকট্রন, আমরা এই পদার্থটাকে বলবো ইলেকট্রন, যা নেগেটিভ চার্জ ক্যারিয়ার, নিজেও নেগেটিভ চার্জ, এটাকে আমরা বলবো এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে পঞ্চযোজী মৌল হলে একটা ইলেকট্রন বাড়তি থেকে যায়, যার কারণে এটা হয় এন টাইপ অর্ধপরিবাহী। একটা ঘাটতি থেকে গেলে হোল তৈরি হয়, সেটা হয় পি টাইপ অর্ধপরিবাহী। এই হচ্ছে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর ফাংশন। কেন তৈরি হলো তোমরা জানলে, যে পি টাইপ অর্ধপরিবাহীটা কি আর এন টাইপ অর্ধপরিবাহী বা কি। এখন তোমাদের যেটা জানাবো সেটা হলো পিএন জাংশনটা কি। এই যে পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী নিলাম, এই দুটাকে আমরা এখন জোড়া লাগাবো। জোড়া লাগালে যে ইয়াটা তৈরি হবে, যে
অবস্থার তৈরি হবে সেটা হচ্ছে ডায়োড। যেহেতু দুইটা অবস্থা, আমরা এখানে ব্লক ডায়াগ্রাম আকারে যদি দেখাই, একটা হচ্ছে পি টাইপ, একটা এন টাইপ। এখানে সংযোগ দেওয়া হলো জাংশন, এই যোগ করাটাই হচ্ছে জাংশন, পিএন জাংশন। তো এই পিএন জাংশনের মধ্যে আমরা তো জানি যে পি টাইপের মধ্যে হোলের আধিক্য থাকে বেশি। আমরা যদি একটু অন্যভাবে দেখাই, যেখানে দেখো প্রচুর পরিমাণ হোল থাকবে, নেগেটিভ চার্জ থাকবে এর সাথে সাথে, কিন্তু কম পরিমাণ। একইভাবে এখানে থাকবে হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, প্রচুর পরিমাণ নেগেটিভ চার্জ থাকবে। পজিটিভ থাকবে খুব কম। আচ্ছা, আমি একটু অন্যভাবে একে দেখাই তোমাদের। এটা হচ্ছে পি টাইপ, এটা এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপের মধ্যে নেগেটিভ চার্জ এবং হোল থাকবে। তাহলে নেগেটিভ চার্জ হোল, নেগেটিভ চার্জ হোল, নেগেটিভ চার্জ হোল। এখানে থাকবে প্রচুর পরিমাণ ইলেকট্রন আর পজিটিভ চার্জ। ইলেকট্রনগুলোকে আমরা যদি এভাবে দেখাই, এখন তোমরা জানো ব্যাপন কি? তোমরা জানো ব্যাপন হচ্ছে কি, দুইটা কম ঘন এবং বেশি ঘন বস্তু যদি পাশাপাশি রাখা হয় তো তারা সবসময় কি ইকুয়াল হতে চায়। এখানেও সেই বিষয়টা হবে। এখান থেকে কিছু, এখানে যে নেগেটিভ চার্জগুলো ছিল আর এখানে যে হোল ছিল, এই নেগেটিভ চার্জ এখানে এসে পেয়ার গঠন করবে পজিটিভ চার্জের সাথে। তাহলে কি এখানে একটা ঘাটতি থেকে যাবে, তখন সেটা পজিটিভ চার্জ হয়ে যাবে। ঠিক একইভাবে এটা যাবে, এখানে একটা পজিটিভ চার্জ হয়ে যাবে, এখানেও পজিটিভ চার্জ হয়ে যাবে ইলেকট্রন এখানে চলে গেলে। ঠিক একইভাবে এখানে যে পেয়ার গঠন করলো, এখানে গঠন করার পর হোল কি হলো, এখানে নেগেটিভ চার্জ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। এই অবস্থার পরে এখানে দেখো পজিটিভ চার্জ এই পাশের কোনো হোল এ পাশে আর যেতে দিবে না, এখানে এসে বাধাপ্রাপ্ত হবে। আর জানো যে সমচার্জ বিকর্ষণ করে, আবার এখান থেকে কোনো ইলেকট্রন এ পাশে আসতে পারবে না। তখন কি হবে, এ বাধা দিবে, নেগেটিভ চার্জ বাধা দিবে। তাহলে এখানে দেখো একটা লেয়ার তৈরি হবে, এই পিএন জাংশনের মধ্যে একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। এই লেয়ারকে ভাঙতে হলে আমাদেরকে বাইরে থেকে বিদ্যুতের সোর্স দিতে হবে। বিদ্যুতের সোর্স দিলে কি হবে, এই লেয়ারটা ভেঙে বিদ্যুৎ পরিবাহীর মতো আচরণ করবে। পিএন জাংশন এর এই হচ্ছে ফাংশন। তো পিএন জাংশন থেকে আমরা যে ডিভাইসটা পাই সেটা হচ্ছে ডায়োড। এখন নর্মালি এই পিএন জাংশন যদি আমরা এভাবে রেখে দেই, তাহলে সেটাকে আমরা বলবো শূন্য বায়াস, কোনো বায়াস নেই। যখন আমরা ব্যাটারি বা যে কোনো সোর্স এটাকে দিব, তখন সেটাকে আমরা বলবো বায়াসিং। এই বায়াসিংটা আবার দু ধরনের হয়। যদি আমি পজিটিভ চার্জ, এটা তোমরা জানো যে ব্যাটারির সিম্বল, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই
পজিটিভ চার্জকে যদি আমি পি টাইপ অর্ধপরিবাহীর সাথে সংযোগ এবং নেগেটিভ চার্জকে যদি এন টাইপ অর্ধপরিবাহীর সাথে সংযোগ দিই, তাহলে এটা হবে ফরওয়ার্ড বাস। ঠিক একইভাবে আমি যদি ব্যাটারিটাকে ঘুরিয়ে দিই, এ পাশে পজিটিভ, এ পাশে নেগেটিভ, খেয়াল করো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের সাথে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের সাথে, সেটা হবে রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। সম্মুখ ঝোঁক, বিমুখী ঝোঁক, এই ফাংশনগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যকালীন করোনাকালীন যে সময়, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়মিত পড়াশোনা করো।